আমার এলাকার লোক আমার কাছে কোনো কিছু চাইতে হয়নি, অনেক কিছু চাওয়ার আগে তারা পাইছে। একটা সমস্যা আছে বড়, সেটা হলো জলাবদ্ধতা। আর সবচেয়ে মুসিবত কি জানো, যারা পানির দায়িত্বে আছে তারা জানেই না এখানে পানি কোন দিক দিয়ে কোথায় যায়। আমি গ্যারান্টি দিই 1 মান্থ উইথ পাওয়ার আমাকে চোরা ক্ষমা দিতে হবে। 1 মাস লাগবে। ঢাকা শহরে যদি পানি জমে ঢাকা থেকে বেরিয়ে চলে যাবো, থাকবো না ঢাকা শহর। চাঁদাবাজি শুরু হয়েছে গত 17 বছরে। 5ই আগস্টের পর আমি একটা ব্যবস্থা নিয়েছিলাম, 2 মাস কার্যকর ছিল, 2 মাস পর আমি বন্ধ করে দিয়েছি, আবার শুরু হয়ে গেছে। আমাকে এলাকার মানুষ কোনো সংকটের কথা বলে না, বিকজ ওরা জানে যে কোনো সংকট যদি হয় কখনো আমাদের এলাকায়, সেখানে আমি এটা মোকাবেলা করার জন্য সকল সময় সচেষ্ট থাকি। এবং আমার এলাকার লোক আমার কাছে কোনো কিছু চাইতে হয়নি, অনেক কিছু চাওয়ার আগে তারা পাইছে। হসপিটাল পাইছে, কবরস্থান পাইছে, আমি 2-3টা হসপিটাল করছি, তারপর কবরস্থান করছি, খেলার মাঠ করছি, 4টা-5টা মাঠ করছি, আমি কলেজ করছি। তো এগুলো তো এলাকার মানুষের চাহিদা ছিল না, আমি করে ফেলছি। এখনো যেগুলো প্রয়োজন আছে সেগুলো করবো। এলাকার আমার চাইতে হবে কেন ভাই? আমার নির্বাচনী এলাকা বলতে যা বুঝায়, আমি তো ঢাকা শহরে মেয়র ছিলাম, তো তা আমি আমার এলাকা ছাড়াও ঢাকা শহর নিয়ে ভাববো, এটা আমাকে ভাবতে হবে। বিকজ আমাকে এখন শুধুমাত্র আমার সীমানার মধ্যে মানে বন্দিবদ্ধ রাখলে হবে না। তো আমাদের এখন পর্যন্ত ওল্ড টাউনে একটা নাই, যেমন ঢাকার হৃৎপিণ্ড বলা হয় রমনা পার্ক, ওল্ড টাউনে কিন্তু নাই। এখানে আমাদের কিছু করতে হবে, স্কোপও আছে, আমরা করতে চাই। বাট ওইটা আমার নির্বাচনের কমিটমেন্ট না, বাট আমি এটা ফিল করি আর কি। আর আমার এলাকায় যে সমস্যাগুলো আছে এগুলো আইডেন্টিফাই করতে হবে। এখন এমন কোনো সমস্যা আমার চোখে পড়ে নাই। আর মতিঝিল কমার্শিয়াল এরিয়া মিনস ঢাকা 8 হলো তোমার বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী ঢাকা 8 মিনস মতিঝিল। তো এটা সমস্যাগ্রস্ত ঠিক না, যেগুলো ধরো মানে রেগুলার সমস্যা হয় এগুলো সমাধান করতে হবে, কিন্তু স্টিল এখানে খুব একটা সমস্যা নাই। একটা সমস্যা আছে বড়, সেটা হলো জলাবদ্ধতা। এটা হলো আমাদের একটা সমস্যা। আরেকটা হলো মশা হলো সিটি কর্পোরেশনের কাজ, জলাবদ্ধতা ওয়াসার কাজ। আমাদেরকে ওয়াসা এবং সিটি কর্পোরেশনকে অ্যাক্টিভেট করতে হবে মশা দমনের জন্য এবং পানিটা নিষ্কাশনের জন্য। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আর সবচেয়ে মুসিবত কি জানো, যারা পানির দায়িত্বে আছে তারা জানেই না এখানে পানি কোন দিক দিয়ে কোথায় যায়। মতিঝিলে পানি কোন দিক দিয়ে কোথায় যেত এটাও যেমন জানে না, আমার এলাকায় পানি কোন দিক দিয়ে কোথায় যেত এটাও তারা জানে না। এটা ওরা জানতে পারলে কিন্তু এটা সমস্যার সমাধান করতে 15 দিন লাগবে ম্যাক্সিমাম। কিংবা এই গভর্নমেন্ট ইচ্ছা করলে আমাকে দায়িত্ব দিতে পারে, কন্ট্রাক্ট আমার সঙ্গে দিতে পারে দায়িত্ব। আমি গ্যারান্টি দিই 1 মান্থ উইথ পাওয়ার আমাকে চোরা ক্ষমা দিতে হবে। 1 মাস লাগবে। ঢাকা শহরে যদি পানি জমে ঢাকা থেকে বেরিয়ে চলে যাবো, থাকবো না ঢাকা শহরে। বঙ্গবন্ধুর মানে তুমি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করছো, এটা রিপ্লাই আমি যেটা দেবো এটা পুরো নেশন নিতে পারবে না, বাট আমি একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন প্লাস রিপ্লাই দেবো তোমাদের। আমি বাবুগুড়ি কত বছর থেকে কত বছর মধ্যে বলতেছো? না, বাবুগুড়ি বলতে কত বছর বয়স থেকে বলতেছো? 2 শ্রেণী বাবুগুড়ি আছে আমাদের, একটা হলো কিশোর আর একটা হলো ওল্ড। তুমি কোনটা বলতেছো? যদি ওল্ড হয় আমার কিছু বলার নাই, গভর্নমেন্টের দায়িত্ব আছে ওদেরকে প্রতিবিধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, যেটা করা দরকার। আর কিশোর যারা ছিল তুমি খেয়াল করে দেখবে ঢাকা শহরে কিশোর বাবুগুড়ি আর নাই। হোয়াই? কোথায় গেলে হঠাৎ করে? তোমাদের খোঁজ করা দরকার আছে। এটা আমি আগে দেখতাম সকালবেলা যখন ঘুম থেকে উঠি একটু হাঁটতে বেরোই যখন, তখন দেখতাম আমার এই ফুটপাতে অনেকগুলো 18 থেকে 22 বছরের বয়সের ছেলেরা শুয়ে রয়েছে ছিল। এখন কিন্তু কেউ নাই ঢাকা শহরে কোথাও। তুমি যদি দেখাতে পারো আমার একটা 18 থেকে 22 বছরের বাবুগুড়ে আমাকে এসে বলবা নাই। ওরা কোথায় গেল কি জানা দরকার, জাতিরও জানা দরকার। দেখো আমার ভূমিকা আমি প্রথমটা বলি, যখন ঢাকার মতিঝিল পাড়ায় ক্যাসিনো শুরু হলো, তোমাদের খেয়াল আছে আমি জানি না, এই ক্যাসিনো খেলে আমার এলাকার বহু লোক সর্বশান্ত হয়ে গেছে, গ্রাম থেকে এসে লোকজন সর্বশান্ত হচ্ছে। যখন টের পেলাম তখন কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, টোটাল বন্ধ, এবং স্টিল একটা বন্ধ আছে। তো চাঁদাবাজি শুরু হয়েছে গত 17 বছরে, ফুটপাতে চাঁদাবাজি, দোকান বাসন শুরু হয়েছে গত 17 বছরে।
তো এটা বন্ধ করার জন্যে আমি একটা মানে 5ই আগস্টের পর আমি একটা ব্যবস্থা নিয়েছিলাম। 2 মাস কার্যকর ছিল, 2 মাস পর আমি বন্ধ করে দিয়েছি, আবার শুরু হয়ে গেছে। এখন এই চাঁদাবাজিটা কারা করে ইলেকশনের আগের এই মুহূর্তে আমার মুখে কথা বলাটা খুব ডিফিকাল্ট, আমি বলতে চাই না।